এই তো আজকে দুপুরের লাঞ্চ করার জন্য রান্নাবান্নার কাজ চলছে। এখানে করলা ভাজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা শরীরের জন্য একটা উপকারী সবজি। যাদের ফ্যাট, যাদের শরীরের চর্বি আছে তাদের জন্য করলা ভাজি অনেক উপকারী একটা সবজি। আর এইদিকে আমার ছোট বাবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে। এটা হলো খিচুড়ি রান্না হচ্ছে। আমার ছোট বাবা খিচুড়িটা আমরা আস্তে আস্তে খাওয়াচ্ছি। আমার ছোট ছেলের বয়স 20 মাস, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এইদিকে রুই মাছ নিয়ে নিয়েছি। এটা রুই মাছটা ভাজা হবে, ভেজে তারপরে ভুনা করব। কার কার রুই মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রুই মাছ খেতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছ ভাজবো। এই দেখতে পাচ্ছেন এই রুই মাছটার ওজন, এটা তো রুই মাছটা, এটা তো কাতল মাছ। এই কাতল মাছটার ওজন ছিল 9 কেজি, 9.5 কেজি। এই কাতল মাছটার ওজন ছিল 9.5 কেজি। অনেক বড় মাছ ছিল। ভাজা খাবা নাকি রান্নাই খাবা? ভাজা খাবো, একটা ভাজা খাবো। এটা ভাজা রাখি এটা দিয়ে না। দেখতে পাচ্ছেন লেজাটাই, এই লেজাটা 2 ভাগ, একটা লেজায় 2 ভাগ। চিন্তা করেন কত বড় মাছ এটা ছিল, অনেক বড় মাছ ছিল এটা। 9.5 কেজি একটা কাতল মাছ, কত বড় মাছ। বড় মাছ কিন্তু আসলে গোস্তের মতো খেতে লাগে, ভালোই লাগে, টেস্টি। ছোটো মাছ একটু গন্ধ আসে, কিন্তু বড় মাছগুলোতে চাষের হলেও গন্ধ হয় না। কার কার কাতল মাছ পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আমি তেমন একটা খাই না, তবে মাঝে মাঝে না খেলে তো আর আমিষের চাহিদা পূরণ হবে না, তাই না? তার জন্য তো মাঝে মাঝে ইচ্ছা থাকলেও খেতে হয়। এই তো আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এখন দুপুরে লাঞ্চ করব। আজকে লাঞ্চ তো আগেই আপনাদের কী কী রান্না হয়েছে অবশ্য সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন খেতে বসবো। এখানে রুই মাছ একটুকে ভেজেও নিয়েছি। আমার আবার রুই মাছ রান্না করলে না ভাজা খেলে ভালোই লাগে না। আয়ান আয়ান এখন আয়ানের জন্য কোনটা দেব? বুঝছে? আয়ানের জন্য রুই মাছ কোনটা দেব? ওর মাছ এখন দিয়ে না, আপনি নেন। আচ্ছা, ওটা আমি বেড়ে দিব, খাওয়াই দিতে হবে। আমি আজকে লেজাটা নেই। হ্যাঁ, ভাত নেই। লেজাটা নেই, আমি আজকে লেজা খাবো। আমি সচরাচর আসলে লেজা খাই না, তবে আজকে একটু লেজাটা খাবো। এটা মানে বড় মাছ না? যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ বেশি কথা বলা যাবে না। খাবারের লাঞ্চের সময় হয়ে গেছে অনেক, তাই আজকে এই পর্যন্তই। আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।